নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা ডিজিটাল। আমি কমলেশ। আজকে 30শে ডিসেম্বর, পৌষের মাঝামাঝি এরকম একটা সময়। শীত, জাকিয়ে শীত, জমজমাট শীত, এগুলো নিয়েই কথা বলার কথা। উল্টে এই সময় আমাদের গরমের অনুভূতি নিয়ে কথা বলতে হচ্ছে। মানে এই সময় যা ঠান্ডা থাকার কথা সেটা তো নেই, উল্টে আজকে তো বেশ গরম ছিল। 2-3টে জায়গার তাপমাত্রা দেখছিলাম যেগুলো ম্যাক্সিমাম টেম্পারেচার দুপুরবেলা যেগুলো রেকর্ড হয়েছে। পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি ছুঁই, স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি বেশি। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রির ঘরে, সেটাও স্বাভাবিকের থেকে অনেকটা বেশি। আর সর্বনিম্ন তাপমাত্রা তো এটা বেশ কদিন ধরেই স্বাভাবিকের ওপরেই রয়েছে। আজকে কলকাতার তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.6 ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়া 17.4 ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়াতেও 14 ডিগ্রির ওপরে তাপমাত্রা রয়েছে, বীরভূমে শ্রীনিকেতন 15 ডিগ্রির ঘরে তাপমাত্রা রয়েছে। মোটামুটি আমরা যা দেখছি ডিসেম্বরে 15 তারিখ নাগাদ লাস্ট ভালো ঠান্ডা ছিল, ওই 15-16, তারপর থেকে প্রায় 2 সপ্তাহ হয়ে গেল শীত প্রায় নেই মানে নেই। এখন তো এমন অবস্থা, এটা পৌষ মাস না অঘ্রাণ মাস বোঝাও মুশকিল। যাই হোক, এই পরিস্থিতি দ্রুত কাটবে। আজ রাত থেকেই একটু ঠান্ডা হাওয়া, ইতিমধ্যেই অল্প অল্প করে ঠান্ডা হাওয়া জোর বাড়তে শুরু করেছে, আরও বাড়বে। এটা আগামীকাল না হলেও বছরের প্রথম দিন, মানে কালকে রাত যদি ধরা যায় নিউ ইয়ার্স পার্টি, যেটা আমরা বলবো, নিউ ইয়ার্স পার্টিতে কিছুটা হলেও ঠান্ডা ফিরছে, যেটা আগেও বলা হয়েছিল। কিন্তু সেটা জাকিয়ে নয়, হালকা শীতেই সন্তুষ্ট থাকতে হবে। আজকে আবহাওয়াবিদরা যেটা বলেছেন যে এখন যেখানে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে সেখান থেকে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে, অর্থাৎ পারদপতন হবে, কিন্তু সেটাও খুব আহামরি নয়। এই ধরা যাক কলকাতার তাপমাত্রা 14 ডিগ্রির আশপাশে, 1 জানুয়ারির কথা আমি বলছি, কলকাতার তাপমাত্রা 14 ডিগ্রির আশপাশে নামতে পারে। আলিপুরের তাপমাত্রা, পুরুলিয়ার তাপমাত্রা 10-11 ডিগ্রি এই জায়গাটায় নামার একটা সম্ভাবনা রয়েছে। শ্রীনিকেতন যদি দেখা যায় সেটা 11-12 ডিগ্রি, এবং বাঁকুড়া 12-13 ডিগ্রি। এই রকম মোটামুটি 1 জানুয়ারি 2 জানুয়ারি এই সময়টাতে তাপমাত্রা এরকমই নামবে। এখনও কোথাওই মানে শৈত্যপ্রবাহ বা এই ধরনের পরিস্থিতি খুব একটা সম্ভাবনা নেই। তার কারণ পশ্চিমী ঝঞ্ঝার জ্যামে জাকিয়ে শীত একেবারে জব্দ। মানে যদি দেখা যায় দিল্লির তাপমাত্রা আজকে সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রির ওপরে ছিল, স্বাভাবিকের থেকে প্রায় 4 ডিগ্রি বেশি। যদিও সর্বোচ্চ তাপমাত্রা, যেহেতু দিল্লিতে মেঘলা আকাশ রয়েছে, ফলে সর্বোচ্চ তাপমাত্রা, দিনের তাপমাত্রা যেটা কলকাতায় 26 ডিগ্রি বললাম, সেটা দিল্লিতে আজকে 15 ডিগ্রি ছিল, অর্থাৎ কোল্ড ডে, শীতল দিন। কিন্তু শীতের চরিত্র এরকম না। শীতের চরিত্র হচ্ছে সর্বনিম্ন দিনের বেলা পরিষ্কার আকাশ থাকবে, তাপমাত্রা রোদ কড়া থাকবে, এবং রাত্রেবেলা সন্ধ্যের পর থেকে হু করে তাপমাত্রা নামবে। সর্বনিম্ন তাপমাত্রা অনেকটা নিচে, দিল্লির ক্ষেত্রে 5 ডিগ্রি 4 ডিগ্রিতে থাকার কথা এই সময়, সেটা নেই। অর্থাৎ দিল্লিতেও উত্তরে হওয়া খুব একটা জোরদার নয়। দিল্লি সহ উত্তর ভারত থেকেই আমাদের এখানে উত্তরে হাওয়া আসে, সেই সাপ্লাই লাইনটা খুব একটা জবরদস্ত নয়, যেহেতু আরও একটা পশ্চিমী ঝঞ্ঝা তার প্রভাব পড়তে শুরু করেছে, এবং 6 তারিখ আরও একটা পশ্চিমী ঝঞ্ঝা আসছে। তাই আলিপুরের আবহাওয়াবিদরা বলছেন যে নববর্ষে, মানে নতুন বছরে বর্ষবরণের সময় নিউ ইয়ার পার্টিতে ঠান্ডা পড়বে, কিন্তু সেটা হালকা ঠান্ডাই থাকবে। এবং আগামী 4 থেকে 5 দিন এই তাপমাত্রাটাই, যেটা বললাম, যে কলকাতা 14 নামতে পারে, জেলার দিকে হয়তো 10, কোথাও 11, কোথাও 12, কোথাও 13 নামবে। এটাই মোটামুটি ওই 1, 2, 3, 4 এই পর্বটাতে এই তাপমাত্রাই থাকবে। তারপরে কি জাতীয় শীত পড়বে এখনও পর্যন্ত খুব একটা সম্ভাবনা নেই। তারপরে তাপমাত্রা খানিকটা বাড়লেও বাড়তে পারে, যেহেতু পরপর 2টো পশ্চিমী ঝঞ্ঝা আসছে। অর্থাৎ ওই শীতপ্রেমীদের জন্য সামান্য সুখবর, আর শীতকাতুরেরা ভয় পাবেন এরকম ঠান্ডা কিন্তু পড়ছে না। আপাতত এটুকুই। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।